জায়গাটার নাম হলো হাসরের ময়দান। হাসরের মাঠ, হিসাব নিকাশ, এরপরে হইল ফয়সালা, শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। এই যে বাজারটা যেখানে বর্তমানে আমরা আছি, এই দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? আরো জোরে। এই অস্থায়ী বাজার আল্লাহ কিন্তু রাখবেন না। অস্থায়ী বাজার মহান আল্লাহ এক সময় তছনছ করে দিবেন। কখন এগুলো করবেন খুব ভালো করে বুঝেন। মানুষের নৈতিক আদর্শ, নৈতিকতা এমন পর্যায়ে চলে যাবে, সারা দুনিয়ার অবস্থাটা বেশিরভাগ পাপাচারে ভরে যাবে। মহান আল্লাহ পাক আসমান টিকায় রাখছেন পাপীদের জন্য নয়, জমিন টিকায় রাখছেন পাপীদের জন্য নয়। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহর নাম নেনেওয়ালা যতক্ষণ একজন থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাবেন না। দুনিয়ার জমিনে, এই দুনিয়াতে আধুনিকতার আবিষ্কারক বিজ্ঞানী বলেন, কুজ্ঞানী বলেন, ওদের উসিলায় আল্লাহ কি জমিন টিকায় রাখছে না আল্লাহ আল্লাহ বলনেওয়ালার উসিলা? যেই দিন অধপতন অবস্থাটা এমন হবে, আল্লাহওয়ালাদের দুনিয়াতে বেঁচে থাকাটাই কষ্টকর মনে হবে। যারা আল্লাহর ভয় ভিতরে লালন করেন, আল্লাহওয়ালাগণ রাস্তা দিয়ে হাঁটবেন, তাদের চোখের সামনে রাস্তার পাশে জেনা হবে। আল্লাহওয়ালাগণ এদেরকে মুখ খুলে কিছু বলতে পারবে না, বলাটাও নিষেধ। সরকার বিরোধী ও আইন বিরোধী। আপনি মানুষের স্বাধীনতার উপরে কথা বললেন কেন? এদের এই অনৈতিক কাজ দেখার জন্য তো সরকার আছে। আপনি আইন হাতে তুললেন কেন? চলেন থানায়। অথচ সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করা ইসলামে আছে না নাই? জানিয়ে রাখবেন মুসলমান, যখন এই সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধাটা সমাজ থেকে উঠে যাবে, তখন এই বাতিলদের আইন সমাজে প্রবর্তন হবে। বাতিলদের আইন কেমন? আপনি হক কথা বলতে পারবেন না, যে আপনি হক বলার কে? হক তো হক কইব সরকারের, আইন দেখবো সরকার। কথা বুঝে আসতেছে? রাস্তায়, রাস্তার কিনারে, গাড়িতে, রাস্তায়, পথে ঘাটে, লোক সমাজে ছেলে মেয়েরা অনৈতিক কাজকর্মের মধ্যে লিপ্ত হবে। নামাজি মুমিন মুসল্লিরা দিক দিয়া যাবে। সর্বোচ্চ এই পরিমাণ বলতে পারবে, ভাই বোনেরা তোমরা একটু আড়ালে যাও, কারণ অন্যায় কাজটা দেখলেও তো গুনাহ, মন বদলিতে পারে। তোমরা একটু গাছের আড়ালে যাও, এতটুকুন বলতে পারবো, তাও তারা যেন গুসা না হয়। তখন মুমিনের মনের হালত কেমন থাকবে জমিনে আল্লাহ এবার বুঝেন। তখনকার সময়ে সঠিক পথে চলনেওয়ালারা কি শান্তিতে থাকবে না না মানসিক ভাবে অশান্তি? বুঝতেছেন বিষয়টা? বুঝতেছেন? এই মানসিক অশান্তিতে থাকতে আল্লাহ দিবেন না, তখনই তাদেরকে উঠায়া নিবেন। কেমনে উঠায়া নিবেন? কেমনে? আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের হাওয়া প্রবাহিত। তখনকার সময়ে যে সমস্ত খাঁটি ইমানদার মুমিন বান্দারা থাকবেন জমিনে, এদের গায়ে এই বাতাসটা যখন তাদের বগলে লাগবে, ইমানদার মুমিনগণ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। তবে এর আগে কঠিন কঠিন কয়েকটা আলামত নবীজি বর্ণনা করেছেন। ছোট আলামত গুলো যখন শেষ হয়ে যাবে, তখন বড় আলামত শুরু হবে। বড় আলামত কোন কোন জায়গায় 10টা আলামত বর্ণনা হয়েছে।
এর মধ্যে একটা বলতেছিলাম এমন, হঠাৎ করে দেখা যাবে সূর্য ওঠা বন্ধ। দুনিয়ার মানুষ, মায়ার উম্মত, আল্লাহর পয়গম্বর বলেন যেই দিন সূর্য ওঠা বন্ধ হবে ওই দিন তওবার দরজাটাও বন্ধ হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর রাসূল বলেন তোমরা তওবা করবা, তওবা করবা, বেশি বেশি তওবা করবা, গুনাহগুলো মাফ করে রাখবা। কারণ একটা কাপড় পরিধান করলে ময়লা হইতেই পারে, আশ্চর্যের কিছু না। ঠিক না ঠিক? আরে বল আমার ইন্নে ভাঙ্গা, আপনার তোর ভাঙ্গা না। কাপড় একটা পরিধান করলে ময়লা হওয়াটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? কিন্তু এই ময়লা ভরা কাপড়টা যদি ঘরের কোনায় রাইখা দেয় এক সময় ব্যবহারের যোগ্যই থাকবে না। ময়লা কাপড়টা যদি সাথে সাথে সাফ করায় ফেলে আবার পবিত্র হইল, সাফ হয়ে গেল। দুনিয়ার জমিনে মানুষ চলতে ফিরতে শয়তানের ধোঁকায় গুনাহ হইতে পারে। গুনাহ করিও না, কিন্তু হয়ে যদি যায় গুনার ময়লা গায়ে লাগায় রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তওবার অনেক দোয়া শিখাইছেন। এমন কি একটা বর্ণনা এমন আছে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন ব্যক্তি যদি তার গুনাহের উপরে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, যে আমি সবার সামনে চোখে ফাঁকি দিতে পারলেও আমার মাওলার সামনে তো ফাঁকি দিতে পারবো না, এমন একটা জায়গায় গিয়ে অন্যায়টা করেছি যেখানে কোনো বন্ধুর চোখ নাই, আত্মীয়র চোখ নাই, পরিচিত অপরিচিত সব মানুষের চোখের আড়ালে গিয়া লুকাইয়া একটা গুনাহ করলো। বান্দার মনে তাৎক্ষণিক একটা ধাক্কা দিল, সবার চোখে যদিও ফাঁকি দিতে পেরেছি কিন্তু আমার মালিকের চোখে তো ফাঁকি দিবার পারি নাই। দুনিয়াতে বাবার সামনে সন্তান বিড়ি খাইতে অবশ্যই ভদ্র সন্তানরা লজ্জিত হবে, বাবাই দেখতে আমি তো আল্লাহর গোলাম, আমার মাওলারে দেখায় আমি এই গুনাহ কেমনে করলাম। গুনার উপর যখন মানুষ অনুতপ্ত হয়ে যায়, লজ্জিত হয়, তাৎক্ষণিকভাবে ফিরে আসে আর সংকল্প মজবুত করে আর জীবনে কোনো দিন এই গুনাহ করব না। তার ব্যাপারে ঘোষণা হলো সে যেন কোনো গুনাহই করে নাই, আল্লাহ তার এমন ভাবে মাফ করবেন যেন সে গুনাহই করে নাই। আল্লাহ তার বান্দারে কত ভালোবাসেন, আল্লাহ চান না তার কোনো একটা বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, আল্লাহ চান না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার উম্মতেরা রে, তোমরা বেশি বেশি করে তওবা করবা। তোমাদের তওবার কারণে জবানের মর্যাদা, জবানের দাম আল্লাহ বাড়ায়া দিবেন। কিয়ামত হবে কখন? এই আলামত গুলো ঘটবে যখন। আলামতের সর্বপ্রথম আলামত কোনটা? আল্লাহর রসুলের আগমন। আল্লাহর রসুলের আগমন দিয়েই শুরু হয়ে গেছে যে কিয়ামত আর বেশি দূর না। এই আলামত গুলোর মধ্যে ছোট আলামতও আছে, বড় আলামতও আছে। ছোট ছোট আলামত গুলোর মধ্যে কয়েকটা তো বললাম, এমন কোন আলামত নাই যে ছোট আলামত এখনো বাকি রয়েছে, সব হইতে গেছে। বড় বড় আলামতের মধ্যে বাকি আছে বড়গুলো, এর মধ্যে একটা বলছি, সূর্য ওঠা বন্ধ থাকবে। সূর্য উঠবে না, মানুষ খানা পিনা খাইয়া এই অবস্থায় আবার গিয়া শুইবে, কড়াগড়ি করবে না, উঠবে না। মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে থাকবে, তখন
আলেমদের জবানে হাদিসের এই কথাগুলো যারা শুনছে তারা বলবে যে হুজুররা কইছেন ঠিক হইল। তখন মানুষ দৌড়াইতে থাকবে আল্লাহর ঘরের দিকে, তখনকার সময়ের যারা থাকবে দুনিয়া। বাবা ছেলেদেরকে ডাকতে থাকবে, হায় তাড়াতাড়ি আয়। সূর্য উঠা যে বন্ধ হইছে মনে হয় ওই কারবারটাই শুরু হইছে, তওবার দরজা বন্ধ হইতেছে। সূর্য যদি পশ্চিম দিকে উদয় হইয়া যায়, মানুষের তওবার দরজা তখন বন্ধ হইয়া এমন ভাবে থাকবে দুনিয়ার মানুষের দোয়া আর কবুল হবে না। আল্লাহর রাসূল বলেন পশ্চিম আকাশে 70 মাইল প্রশস্ত, 70 মাইল প্রশস্ত একটা দরজা আছে। এই দরজাটা আল্লাহ রাখছেন, দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যখন তওবা করে এই দরজাটা দিয়ে প্রবেশ করে। এটা তওবার দরজা। তওবার দরজা বন্ধ হওয়ার আগে জলদি তওবা করে লো। আজকে না কালকে, কালকে না কালকে করবা না, না কিয়ামত দুই ভাবে হয়। ইসরাফিলের সিংহায় হইব একটা, আজরাইলের থাবায় হইব আরেকটা। বান্দা তোমার এই ছোট কিয়ামতটা কোন দিন হয়ে যায় ঠিক নাই। ছোট কিয়ামত তোমার জন্য কখন ঘটিয়া যায় ঠিক নাই রে ভাই। আজরাইলের থাবাটা খাইবার আগেই তুমি তওবা করে ফেলো, দরজাটা খোলা আছে। আল্লাহ দরজা খুইলা রাখছেন, তওবা যে করবা খাটিয়ে দিলে মজবুত দিলে তওবা করো, আল্লাহ তোমারে শেষ নবীর উম্মত হওয়ার কারণে শুধু মাপ কোঠা জমিনের অনেক তলদেশে। জির যখন জমিনে চলে খেয়াল করবেন সে রাস্তা নিজে নিজে করে চলে, মাটির নিচ দিয়েই সুড়ঙ্গ পথ রাস্তা করে করে চলে। আল্লাহ পাক এই জিরকে বানাইছেন, একটা ডিউটি দিছেন। জমিনের উপরিভাগে একদল, নিচের গভীরে একদল, তারা জমিনের মধ্যে চলাচল করবে। চলতে গিয়ে যে রাস্তা হবে এতে এই ভূমি অক্সিজেন পাবে। আল্লাহ যদি এই জির বানাইয়া খেদমত না করাইতেন, মাত্র 2.5 ঘন্টায় কিয়ামত হয়ে যেত। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক কোন প্রাণী বানাইছেন, ওরা আমাদের খেদমত এভাবে করে, আমরা কিছু খাইলাম, খেয়ে ফেলাই দিলাম। আমরা তো অনেক সময় মানবীয় যে গুণাবলী এগুলোর প্রকাশ করতে পারি না। নিজের ঘরে একটা ইঁদুর মারা গেছে, নিজেই মারছে বা এমনি মরছে, দুর্গন্ধ তৈরি হয়েছে। মানবীয় গুণাবলী হলো, বিশেষ করে একজন মুসলমান যদি হয় কথাই নেই। সর্বোচ্চ সভ্য জাতি হলো মুসলিম জাতি। তাদের সামনে কোনো ময়লা পড়লে ইসলাম ধর্মে আছে, এই বিধান আমাদের আছে। রাসূল ফজিলত বর্ণনা করেছেন, মানুষের কষ্ট হয় এমন কোনো বস্তু কেউ যদি নিজ দায়িত্বে সওয়াবের আশায় সরায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তাকে যে সওয়াবটা দেন, 10 বছর মসজিদে বসে ইতিকাফ করার সমান। অথচ ঘরের ইঁদুর, এই যে পচা দুর্গন্ধ তৈরি হয়েছে, জানালা খুইলে আর ঢিল দিয়ে ফেলাই দিলাম, এটা কি রক্ষণ করা হইল না অবহেলা? মুসলমানদের আদর্শ হবে জমিনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমাদের চোখের সামনে যদি কিছু প্রাণী পড়ে,
সভ্য মানুষদের সামনে পড়লে মাটির নিচে ফুটবে বা পরিষ্কার রাখবে। তো এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ যেতে পারে না, কিন্তু প্রাণী ঠিকই মরে। যেমন সুন্দরবনের মতো জঙ্গল, আফ্রিকার মতো জঙ্গল, ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জায়গা, ওই সমস্ত ভয়ঙ্কর জায়গাগুলোতে বিষাক্ত ভয়ঙ্কর কিছু প্রাণীও মরে। মরার পরে এগুলো যখন পচে যায়, মহান আল্লাহ পাক আরেকটা প্রাণী বানাইছেন, এই মরা পচা প্রাণীগুলো খেয়ে হজম করে দেয়। এক সময় আমাদের দেশে এই প্রাণীরা আসা যাওয়া করত। শকুন বলে আমরা চিনি, শকুন। শকুন কি জবাই করে খাওয়ান যায়নি? নার আওয়াজটা যে দিছে দেখ। তবে এখন আমরা যে রাক্ষস হইছি, শকুনেরও ভয় আছি। দেখতে তো টার্কি মুরগির মতোই দেখা যায়। গলা ধরছে, ঠান্ডা বসে গেছে। শকুনকে আল্লাহ বানাইছেন মানুষের খেদমত করার জন্য। মানুষের খেদমত সে কেমনে করে? জমিনে কোনো প্রাণী যদি মারা যায়, এই প্রাণীটা খেয়ে হজম করে ফেলা দেয়। এই প্রাণী পচে গিয়ে অক্সিজেন দূষিত করতে পারে না। আফ্রিকা সুন্দরবনের মতো জঙ্গলে এমন এমন কিছু বিষাক্ত প্রাণী মারা যায়, যেগুলো পচে যদি দুর্গন্ধ ছড়াইতো, অক্সিজেনে মিশে যেত। শকুনের ডিউটি, শকুন পাখিটার ডিউটি যদি জমিনে না হইতো, 6 মাসে অক্সিজেন দূষিত হইয়া সব মানুষ মারা যাইত। কাছের একটা উদাহরণ দেই, লক্ষ্য করে দেখবেন। অনেকের বসবাসের ঘরের কোনায় কোনায় কুনু ব্যাঙ পাওয়া যায়, আছে না? এই কুনু ব্যাঙটা আমাদের কোনো কাজে লাগতেছে না, আমরা বুঝি যেটা আমরা কোনো কাম করে না। হাওরের মধ্যে যেই ব্যাঙগুলো থাকে, ওইগুলোর সামান্য কিছু উপকার আমরা দেখতে পারি। যে ফসলের মধ্যে কিছু বিষাক্ত প্রাণী হয়, এই প্রাণীগুলো খায় এই ব্যাঙে। কিন্তু কোনো ব্যাঙ ঘরের কোনায় থাকে, এইগুলো বড় যন্ত্রণা। দরজাটা একটু বন্ধ করে মহিলা মা বোন যদি বাহিরে যান, আইসায় দেখেন ঘরের ফাঁকা জায়গা বন্ধ, ফাঁকা জায়গাটা লেদাইয়া শেষ। মহিলারা খুব বিরক্ত হইয়া ঝাড়ু দিয়া ফিটায় মারে, আছে না নাই? আমাদের বুঝে আসে না এই ব্যাঙ, কোন ব্যাঙটা আমাদের কি উপকার করে। মহান আল্লাহ পাক এই কোন ব্যাঙের গায়ে এমন একটা দুর্গন্ধ লাগায়া রাখছেন, তার গায়ের দুর্গন্ধটা আমাদের নাকে না লাগলেও বিষাক্ত সাপ বিচ্ছু সহ্য করতে পারে না। যেই ঘরে যেই জায়গায় কোনো ব্যাঙ বসা থাকে, বিষাক্ত কোনো সাপ বিচ্ছু ওইখানে থাকতে পারে না। মাওলার জগৎটা বুঝছেন, সৃষ্টি জগৎটা। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জন্য আমাদেরকে আল্লাহ বানান নাই। দুনিয়াতে যত প্রাণী দেখি আর না দেখি, সমস্ত কিছু আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য। হয়তো কোনো প্রাণীর খেদমতটা আমরা বুঝতে পারি, আর কোনোটারটা বুঝতে পারি না। সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, এতে কোনো সন্দেহ। আরো জোরে কোন। যেমন আমরা দেখতে পাই হাঁস আমাদের উপকার করে, হাঁসের ডিম দেয়, হাঁসের মাংস আমরা খাইতে পারি, তার গোশত খাই।
এর একটু আগে যদি চিন্তা করেন, হাওড়ে গিয়া যখন আমরা একটা শামুক দেখি তখন বুঝে আসে না এটা কোন কামো লাগে। শামুক কি আমরা খাইতে পারি নাকি? কিন্তু এই শামুক খাইতে পারে আরেক প্রাণী, যেমন হাঁসে শামুক খায়। আমরা যদিও শামুক খাই না, হাঁসে তো খায়। হাঁসের শামুকটা খাওয়ার ফলে পরে এই হাঁসটা যখন বড় হয়ে ডিম দিবে, ডিম তো আমরা খাই। সুতরাং শামুকের খেদমত কুরআন দিয়ে আমাদের পিছনে আছে না? বুঝে আসতেছে? কোন জাতির খেদমত সরাসরি, কোন প্রাণীর খেদমত পরোক্ষভাবে কুরআন দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎটা যে বানাইছেন, টিকায় রাখছেন, সব মানুষের খেদমতের জন্য বানাইছেন। কিন্তু মানুষকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। আখিরাতে আল্লাহ আমাদেরকে কি করবেন? দুইটা জায়গা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। একদল মানুষ তাদের শেষ ঠিকানা হবে জান্নাত, আরেক দল মানুষের শেষ ঠিকানা হবে জাহান্নাম। একদল মানুষ চিরদিন জাহান্নামে থাকবে, কোনোদিন মুক্তি পাবে না। ওরা স্থায়ী জায়গায় হলো জাহান্নাম, অর্থাৎ বেঈমান যারা, ঈমান হারা হইয়া মরবে যারা, এই দুনিয়ার পরীক্ষার হল থেকে ঈমান হারা হয়ে যাইবে যারা, চিরদিন জাহান্নামের অধিবাসী হইবে তারা। যারা পরিমাণ ঈমান নিয়েও যারা বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও জান্নাতের মালিক বানাবেন। তবে জান্নাতের মালিক কি কালকেই যাইব না এর আগে আরো অনেক আনুষ্ঠানিকতা বাকি, অনেক কিছু বাকি। আপনারা দেখছেন আমার নামের পিছনে একটা বিষয় লেখা আছে, কিয়ামতের বিভীষিকা। কিয়ামতের সময় কি হবে, ভয়াবহ অবস্থা, ওইটা এটা আমার বিষয়। কিয়ামত দুই প্রকার, একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট কিয়ামত মানুষ যে যখন মারা যায় তার জন্য কিয়ামত হয়ে যায়। যে যখন মরলো তার জন্য ছোট কিয়ামত কায়েম হয়ে গেল। আরেকটা কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজে আরেকটা হবে। একটা কিয়ামত ছোট কিয়ামত, যখন যে মরবে তার জন্য তখনই কিয়ামত হবে। আরেকটা হইল বড় কিয়ামত, এই বড় কিয়ামতটা সংগঠিত হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ। এই সিংহার আওয়াজটা ইসরাফিল আলাইহিস সালাম দিবেন কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন কখন যে এই ইসরাফিলকে হুকুম দিবেন, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বরং যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুৎকারটা দিবেন, যেই ফেরেশতা সিংহায় আওয়াজ দিবেন, ওই ফেরেশতা নিজেও জানে না। যিনি এই দায়িত্বে আছেন, এই আওয়াজটা কখন দিতে হবে উনিও জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিছু আলামত ঘটাইছে, আরো ঘটাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কিয়ামত কখন হবে।
আয়াত নাজিল হয়ে গেছে, হে নবী আপনি বলুন এই ব্যাপারে একমাত্র জানেন কে? আরো জোরে কর। আয়াত নাজিল হয়ে গেছে, আপনি বলুন কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে গেছেন, যে যখন দেখবা উপরে ধোঁয়া উঠে বুঝবা নিচে আগুন আছে। আলামত নেই? যখন দেখবা একজন মানুষ ঘামতেছে তাহলে বোঝা গেল এর আগে সে পরিশ্রম করছে। যখন দেখা যাবে কোথাও পাখি উঠতেছে বুঝতে হবে নিচে ফিশারি বা পুকুর আছে, মাছের লোভে পাখি উঠছে। আলামত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে এটা বলেন নাই, তবে কিয়ামতের কিছু আলামত বলছেন। এ দুনিয়ার মানুষ, যখন পৃথিবীর জমিনে এই এই কাজগুলো ঘটবে তখন তোমরা বুঝে নেবে দুনিয়া বুড়া হয়ে গেছে, এই দুনিয়া আর বেশি দিন টিকবে না। এই আলামত গুলো আবার দুই ভাগে বিভক্ত। কিছু আলামত আলামতে সুগরা, কিছু আলামত আলামতে কুবরা। আলামতে সুগরা আলামতে কুবরা, ছোট আলামত বড় আলামত। ছোট আলামত যত বর্ণনা করেছেন আপনার আমার পয়গম্বর, এই ছোট আলামতের সব তো বলা যাবে না, বড় আলামতের সবগুলো বলা যাবে না। ছোট আলামত নবীজি যত বর্ণনা করেছেন এর মধ্যে প্রথমটাই হলো কিয়ামত যে হয়ে যাবে, বেশি দিন আর দুনিয়া টিকবে না। ছোট আলামত শুরু হয়ে গেছে আপনার আমার পয়গম্বরের আগমনের মাধ্যমে। যিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, উনি যেহেতু দুনিয়াতে চলে এসেছেন, আল্লাহর রাসূল বলেন আমার আগমন তোমরা বুঝে নেও দুনিয়া বুড়া হয়ে গেছে। তোমরা দুনিয়াতে দেখতে পারবা কত কিছু ঘটবে, ঘাট আঘাত হবে, অমানুষ মানুষ হবে, মানুষের নৈতিকতার অধপতন হবে। ছোট ছোট যত আলামত নবীজি বলছেন সমাজে যা যা ঘটার আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী সব সংগঠিত হয়ে গেছে। এখন শুধু বড় আলামত আরম্ভ হওয়া বাকি। এই যে বড় আলামত আরম্ভ হওয়া যে বাকি, ছোটগুলো হয়ে গেছে। আল্লাহর রাসূল যে কয়টা বলছেন আমি এক দুইটা আপনাদের সামনে বর্ণনা করলেই বুঝতে পারবেন যে এগুলো বাকি রয়েছে না হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে সন্তান মা বাবার সাথে এমন আচরণ করবে যেমন কর্মচারীর সাথে করে। সন্তান মা বাবার সাথে এমন ভাবে আচরণ করবে যেমন আচরণ কর্মচারীর সাথে করে। এই জাতীয় আলামত বর্তমান সমাজে আমাদের সামনে কিছু না কিছু আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেছেন এমন একটা সমাজে এমন একটা আলামত দেখবে, হালালের চাইতে হারামের দিকে মানুষের আগ্রহ বাড়বে। বর্তমান সমাজে আমরা যদি নজর ঘুরাই, হালালের চাইতে হারামের দিকে মানুষের আগ্রহ কম না বেশি? সময়ের বরকত কমে যাবে,
এমন একটা অবস্থা দাঁড়াবে, সময়ের বরকত কমে যাবে। কেমন কমবে? আগে যারা একদিনে যে পরিমাণ কাজ করতে পারত, এক সপ্তাহে এই পরিমাণ পারবে না। দিন হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে মাসের মতো। অর্থাৎ সময়ের বরকত কমবে, অহেতুক কাজে সময় ব্যয় করবে। বর্তমান সময়ে সমাজের দিকে তাকাইলে কাজে সময় ব্যয় করে মানুষ বেশি না অকাজে বেশি? চায়ের দোকানে গেলে সময়ের অভাব নেই, ঘন্টাকে ঘন্টা চা খায় আর টেলিভিশন দেখা কাটায়। কিন্তু নবীর উম্মত মসজিদে গেলে একটা মিনিটের দাম বাইরে যায়। আমার উম্মত, আল্লাহর নবী আলামত বর্ণনা করেন, যখন দেখবা আমার উম্মতের এই অধপতন গুলো, আমার উম্মতের মধ্যে এইগুলো দেখতে পাইবা যে ভালো কাজে সময় কম দেয়, মন্দ কাজে সময় বেশি দেয়। এমন একটা সময় ছিল আমাদের সমাজে, কেউ যদি কারোর খবর নেওয়ার জন্য বাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করতো উনি বাড়িতে নেই, না উনি বাড়িতে নাই, কোথায় গেছেন? মসজিদে গেছেন, আসবেন কখন জানা নাই, আল্লাহর ঘরে গেছেন, কখন ফিরে? আর যদি বলতো যে বাজারে গেছেন, আসবেন কখন, যে আপনি দাঁড়িয়ে থাকেন, হয়তো আপনি থাকতে থাকতেই চলে আসবেন। অর্থাৎ আল্লাহর ঘরে গেলে নেক কাজে যখন মুমিন যাইতো, কখন ফিরবে, নেক কাজের মজা কখন শেষ হয় আর কখন ফিরবে এটার কোনো ঠিক নেই। বাজার দুনিয়ার জরুরত পূরণের জন্য নবীজি বাজারকে নিকৃষ্ট জায়গা বলছেন। জমিনের সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। নবীর উম্মত বর্তমান সময়ে মসজিদে সময় বেশি দেয় না বাজারে? আরো জোরে কোন? অধপতন এসে গেছে, কিয়ামতের আলামতের ছোট আলামত গুলোর মধ্যে এগুলো ঘটছে। বাকি রইছে না হইতেছে চলমান। বর্তমান সময়ে যদি জিজ্ঞাসা করা হয় অমুক ভাই বাড়িতে নেই, না বাড়িতে নেই, কই গেছেন? মসজিদে গেছে। তুমি দাঁড়াও, এখন তাই তুমি দাঁড়ায় থাকতে থাকতেই চলে আসবেন, চিন্তার কারণ নেই। আর যদি বলেন বাজারে গেছেন, আইতো ঘরে, নাও আইতো, কথা বুঝাইতেছে। খালি যদি চারটে খায়া ঘুমানির জায়গা পাইতো, বাজার থেকে আইলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আলামতগুলোর কথা বর্ণনা করেছেন, হালালের তুলনায় হারামে মজা পাইব বেশি। আমার উম্মত হালালের প্রতি আকৃষ্ট থাকবে কম, হারামের প্রতি আকৃষ্ট হবে বেশি। বর্তমান সময়ে লক্ষ্য করে দেখবেন, এই স্বভাবটা হলো কুকুরের স্বভাব। কুকুরের স্বভাব, কুকুরের দিকে তাকায় দেখবেন, গুস্ত মাছ দিয়ে সামনে বাদ দিবেন, পায়খানা সামনে রাখবেন, ক্ষুধার্ত কুকুর যখন আসবে বাত মাংসের দিকে যাইব পরে, এই মেডিসিন সেন্টার দিকে যাইব আগে। বর্তমান এই গ্রামে যদি পরিবার বা লোক সংখ্যা হয় 1000, উদাহরণস্বরূপ, এর মধ্যে হালাল বেছে বেছে চলা, চিন্তা করে খাওয়া, এই রকম সংখ্যা অর্ধেক পাবেন না, অনেক কম। সুদের পরিমাণ এত বাড়বে, এমন একটা সময় আসবে, নবীজি বলেন কিয়ামতের আগে অনেক মানুষ এই সুদ হারামটাকে হালালের সাথে তুলনা দিবে, হালালের মতো করে চালাইবে, নিজেরা এটাকে কর্ম হিসাবে গ্রহণ করবে।
উম্মতে মুহাম্মাদি তখন অধপতন নিশ্চিত। জানবা তখন আল্লাহ পাক আসমানের রিজিক কমাইবে, কিয়ামত ঘটাইবে। এই আলামত বর্তমানে চলতেছে না চলতেছে না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কখন ঘটাইবেন রাসূল এই টাইমটা উল্লেখ করেন নাই, আলামত বলেছেন। আলামতের মধ্যে ছোট আলামতও বলেছেন, বড় আলামতও বলেছেন। ছোট আলামত হলো আল্লাহর রাসূল বলেন ছোট আলামতের মধ্যে আমার আগমনটাই শুরু, আর এইগুলো হইব শেষ। সর্বশেষ ছোট আলামত ইঙ্গিত দিয়েছেন সর্বশেষ যেই ছোট আলামত, এই পৃথিবীর জমিনে একটা ঘটনা ঘটবে, আশ্চর্য ঘটনা, যেটার জন্য মানুষ কোনোদিন প্রস্তুত না। প্রতিদিন আমরা পূর্ব আকাশে তাকায় থাকি সূর্য ওঠার অপেক্ষা করি। নিয়ম মেনে প্রতিদিন সূর্যটা কোন দিকে উঠে? এই পূর্ব দিকে সূর্য উঠা। একদিন হঠাৎ করে মানুষ দেখবে সূর্য তো উঠে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সূর্য উঠে না, মানুষ অপেক্ষা করতে থাকবে। সূর্য যেহেতু উঠে না, দিনের আলো আসে না, সময়টা হবে সুবে সাদিকের মতো, রাত শেষ সূর্য ওঠা বাকি। এই যে ভোরবেলার সময়টা, এমন একটা টাইম পার করতে থাকবে মানুষ, শুয়ে থাকবে বিছানায় 8 ঘন্টা 10 ঘন্টা চলে যাবে, সূর্য উঠে না, সকাল হয় না, মানুষ পিঠে ব্যথা ব্যথা অনুভব করবে, উঠবে। মা বোনরা রান্না বান্না করবেন, খাওয়া দাওয়া হইলো, কি হইলো সূর্য কেন উঠে না? যদি কারেন্ট যাইতো, পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে কুচ পাওয়া গেল কোন জায়গা কোন তার ভেসল। তো সূর্যের নিয়ন্ত্রণ কি জমিনের কোথাও আসেনি? আল্লাহর পয়গম্বর বলেছেন, মায়ার উম্মত, আল্লাহ দয়া করে তোমাদেরকে বোনাস দিছেন। আমার আপনার পয়গম্বর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় উম্মতে মুহাম্মাদি কিছু শ্রেষ্ঠ বোনাস পাইছে, যেই বোনাসগুলো অন্য কোন পয়গম্বরের উম্মতকে আল্লাহ দেন নাই। এর মধ্যে একটা হলো, এই উম্মত গুনাহ করে যদি ভুল স্বীকার করে তওবা করে, অন্যান্য উম্মতেরাও তওবা করত, আল্লাহ যদি খুশি হইতেন তাদেরকেও মাফ করতেন। কিন্তু এই উম্মতের জন্য আর একটা বাড়তি বোনাস, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ শুধু মাফ করেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই গুনাহগুলো শুধু তওবা কবুল করে, গুনাহগুলো শুধু মাফ করেন না, এদের গুনাহ নেকি দিয়া বদলায়া দেন। নবীর উসিলায় আমরা আরেকটা নিয়ামত পাইলাম, অন্যান্য উম্মতেরা ইবাদত করতে হতো বেশি, আর আমাদের ইবাদত কম। তারা বদলা পাইতো কম, আমরা ইবাদত করি কম, বদলা পাই বেশি। যেমন উদাহরণস্বরূপ নামাজ পড়ি 5 ওয়াক্ত, প্রত্যেকের আমল নামায় লেখা হয় 50 ওয়াক্ত। এখন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার মায়ের উম্মত, কেউ যদি কোনো ভুল করো সাথে সাথে তওবা করে ফেলবা। এই দুনিয়াতে কেউ থাকবা না, দুনিয়া থেকে চলে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেতে যে হবে এই কথাটা মনে রাখবা, কোথায় যাইবা। আমাদের সামনে ভবিষ্যৎ আছে না নাই? প্রথম একটা স্টপিস, যার নাম কবরের জগৎ। ওইখান থেকে উঠতে হবে, সব মানুষকে এক করবেন তা না, পিছনের গুনাহগুলো নেকি দিয়ে বদলায়া দিবে।
কিয়ামতের বিভীষিকা যারা দেয় সাধারণত বেশিরভাগের উদ্দেশ্য হইল হুজুর এই সময় কামটা কি হইব। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ফু দিবেন, এত সুন্দর সুর, কত ধরনের সুর তো দুনিয়ার জমিনে বাজে। ইসরাফিলের বাঁশির সুর, এটা এমন একটা সুর দুনিয়ার মানুষ যা জীবনে কোনোদিন যার মতো সুর আর শুনে নেই। মধুর আকার, মধুর সুর, খুব শুনতে ভালো লাগবে। তখনকার দুনিয়ায় যারা বসবাস করবে একজনও কিন্তু ইমানদার থাকবে না। বুঝেন, ইমানদার থাকবে না। এর আগেই তো ইমানদাররা বিদায়, দাঁত জ্বালাইব, আরো অনেকগুলো ঘটনা আছে। ইসরাফিলের যখন সিংহাটা আল্লাহর হুকুমে ফু দিবেন, প্রাথমিক অবস্থা হবে খুব মিষ্টি মধুর সুর। কে বাজায় খুঁজ পাইতো না। একবার বিল্ডিং এর মানুষ জানালা দিয়ে আরেক বিল্ডিং ওয়ালার দিকে তাকায় থাকবো। সুযোগ পাইলে জিজ্ঞাসা করবে, ভাই এই আওয়াজটা কি আপনার বাসার থেকে আসে নাকি? সুবহানাল্লাহ বলেন না, যে না আপনার বাসার তো না, আমি তো ভাবছি আপনারা এনতে। সময় যাইবে আর এই আওয়াজ বাড়তেই থাকবে। একটা আওয়াজ যত শ্রুতি মধুর হোক না কেন, কানে কিন্তু একটা লিমিট নিয়ে শুনতে পারে। বাজতেই থাকবে, বাজতেই থাকবে। সময় যত বেশি যায় ভলিউম তত বাড়বে। একটা পর্যায়ে এমন হবে মানুষের কাছে, তখনকার সময়ের যারা জিন্দা থাকবে এদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। বন্ধ করার চেষ্টায় তারা ঘরের মানুষ উঠানে আসবে, উঠানের মানুষ গাটায় যাবে, রাস্তার মানুষ হাওড়ে যাবে। আওয়াজ সহ্য করার মতো ক্ষমতা মানুষের আর থাকবে না। এই আওয়াজটা এত বিকট থেকে বিকটতর ধারণ করবে, মানুষের কানের পর্দা ফেটে যাবে। উড়ন্ত পাখিগুলো এই আওয়াজে মারা যাবে। জমিনের অন্যান্য প্রাণীরা মরা শুরু করবে। বিকট থেকে বিকট আওয়াজ। এই কথাটা আল্লাহ কুরআনুল কারীমের এক সূরার মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিয়া, প্রলয়, মহাপ্রলয়। আওয়াজ বিকটতর আওয়াজ। আল কারিআতু মাল কারিআ, আওয়াজ বিকট আওয়াজ। ওয়ামা আদরাকা মাল কারিআ, ও দোস্ত আমার আপনি কি জানেননি কারিয়ার সময় কি হবে? কারিয়া কি? আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত আওয়াজ কঠিন আওয়াজ। এই আওয়াজটা কি আপনি জানেননি? আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই আওয়াজটা প্রথমে শ্রুতি মধুর, বাড়তে বাড়তে মানুষের অশান্তির কারণ হবে। এই আওয়াজের কারণে ইয়াউমা ইয়াকুনুন নাস, মানুষের হালত কেমন হবে জানেননি দোস্ত আমার? কাল ফারাশিল মাবসুস, বাতির কাছে পোকামাকড়ের যেই হালত, বাতিটার কাছে পোকামাকড়ের কোনো সুশৃঙ্খল চলাফেরা না, সব এলোমেলো। মানুষ ওই আওয়াজের কারণে এমন এলোমেলো ছত্রভঙ্গ চলাফেরা করবে
মানুষের জীবন দুর্বিষহ অশান্তিতে পরিণত হবে। মা তার সন্তান বলে যাবে, বাবা তার ছেলে তখন বলে যাবে। এই যে এক অশান্তি শুরু হয়ে যাবে, দুনিয়াতে অশান্তি চলতেই থাকবে। কে কার পিছে তাকায়, আওয়াজ কিন্তু কমবে না, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ মারা যাবে, এরপরে হালত কি থাকবে জানোনি? প্রাণী জগৎ যা আছে সব মারা গেল। পরের হালত, পরের আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। ওয়া তাকুনুল জিবাল, পাহাড় সমূহের কি হালত? সিংহার আওয়াজে বিশাল বিশাল পাথরের পাহাড় আছে না নাই? বিশাল বিশাল এই পাথরের পাহাড়গুলো সিংহার ফুৎকারের আওয়াজের ধাক্কায় পাথরের পাহাড়গুলো আর জায়গায় থাকতে পারবে না, এগুলো জায়গা ছেড়ে দিবে। কেমনে হইতে পারে, কিভাবে সম্ভব? লক্ষ্য করে দেখবেন, কোথাও যদি কোনো একটা টায়ার ফাটে, বাতাস উড়ে, আওয়াজ যেখানে বেশি হয়, আওয়াজেরও একটা পাওয়ার আছে, ধাক্কা আছে। এই আওয়াজের ধাক্কায় ধুলাবালি উড়ে। ইসরাফিলের সিংহার আওয়াজ এত বিকট থেকে বিকট হবে, তার ধাক্কাটা ওই পাথরের পাহাড়গুলো সহ্য করতে পারবে না। বিশাল বিশাল পাথরের পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে। ওয়াতাকুনুল জিবাল, পাহাড়গুলোর হালত হবে এমন। এক আয়াতের মধ্যে আসছে জায়গা ছেড়েই তো আর বসবে না, তারা চলা শুরু করবে, চলা শুরু করবে। পাথরের পাহাড়গুলো যখন চলতে থাকবে, প্রথমে হাঁটার গতিতে চলবে, আওয়াজ যখন আরো বাড়বে তখন দৌড়ের গতিতে এই পাথরের পাহাড়গুলো চলবে। দৌড়ের গতিতে চলার পরে বিকট থেকে বিকট যখন আওয়াজ আরো হইতে থাকবে, গতি আরো বাড়বে, এক পর্যায়ে পাহাড়গুলোর হালত হবে তামাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো একটার সাথে আর একটা টক্কর লাগা শুরু হবে। টক্কর লাইগা ওইগুলো তো আর বড় বড় টুকরা আর থাকবে না। মহান আল্লাহ এই সূরার আয়াতের মধ্যে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, বিশাল বিশাল পাথরের পাহাড়গুলোর হালত হবে রে দুনিয়ার মানুষ ধুলিত ধুলিত করা তুলার মতো। দুলিত করা বুঝছেন নি? লেপ বানাইবার আগে ফিটাইছে দেখছেন? ওই যে পিটানোর সময় বাতাসে যে উড়ে, বাতাসের মধ্যে কিছু যে তুলা উড়ে, বিশাল বিশাল পাথরের পাহাড়গুলো ওই তুলার উঠতে থাকবে। মহান আল্লাহ পাক এই কিয়ামতের বর্ণনা দিয়েছেন কুরআনুল কারীমের হাজারের আয়াতের উপর। কিয়ামতের সময় ঘটনা কি ঘটবে? জমিনের হালতটা তো বললাম, জমিন তো ঠিক থাকবে না, তখন পাহাড় জায়গা ছেড়ে দিবে, পাহাড়গুলো রুই রুই হয়ে যাবে। তখন জমিনটার হালত যেমন টিনের ঘরের টিন আছে, এক টিনেরও পেরাক নেই। পেরেক যদি না থাকে টিন কি থাকবো নি? জমিনের অবস্থা এমন হয়ে যাবে, জমিনের পেটের ভিতর থেকে স্বর্ণের খনি, গ্যাসের খনি সব বাইরে হওয়া শুরু হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের সিংহার আওয়াজ আরো বাড়াইতে থাকবেন, বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে অবস্থাটা এমন হবে, বিশাল আসমান, শক্তিশালী আকাশ, এই আকাশটা বিদীর্ণ হবে, ফেটে যাবে। আসমান যখন ফেটে যাবে, অবস্থাটা তখন এমন ধারণা করবে, এমন ধারণ করবে, তারকারাজিগুলো, তারকাগুলো মার্বেলের মতো যদি দেখি,
এই তারকাগুলো কিন্তু আসলে মার্বেলের মতো নয়। সূর্যটা আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, এক একটা তারকা সূর্যের চাইতে হাজার হাজার গুণ বড়। বোঝা যায় মনে হয় আধেরা দূর, একটার চাইতে আর একটা মনে হয় পাশাপাশি। দেখা যায় মার্বেলের মতো। মহান আল্লাহ সৃষ্টি জগৎটা সব বাজার বাজার ঠিকায় রাখছিলেন আমাদের জন্য। আল্লাহ বলনেওয়ালা নাই, সব লন্ডভন্ড ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, লয় হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস হবে। ওই যে সব ধ্বংস হবে, ইসরাফিলের সিংহার আওয়াজ। মহান আল্লাহ পাক ওই যে সাজাইছেন ইসরাফিলের সিংহার আওয়াজে শুধু আকাশটা ফাটবে না, এক তারকা আরেক তারকার সাথে টক্কর লাগা শুরু। চাঁদ সূর্যের মধ্যে টক্কর লাগবে। আওয়াজের কারণে দুনিয়ার সমস্ত পানি, পুকুরের পানি খালে চলে যাবে, খালের পানি নদীতে চলে যাবে, নদীর পানি সাগরে চলে যাবে, সমস্ত পানি গিয়ে একত্রিত হবে। সারা দুনিয়ায় আর অন্য অন্য খণ্ড খণ্ড জায়গায় পানি পাওয়া যাবে না। সব পানি গিয়ে একত্রিত এক জায়গায় যখন জমা হবে, আওয়াজে সমুদ্রের তলদেশে আগুন জ্বলা শুরু হবে। এই পানিটার মধ্যে টকবক টকবক ভাব শুরু হবে। বাতের ফেনা উঠলে যেমন হয়, এইভাবে যখন শুরু হবে, পানিটা এক সময় আগুনে রূপান্তরিত হইব। দুনিয়ার পানিটাই আগুনে রূপান্তরিত হবে। এই পানিটা যেই আগুন হবে, মহান আল্লাহ এই আগুন দিয়েই হাসরের মাঠের বাউন্ডারি দিবেন। হাসরের মাঠের বাউন্ডারি কি ইটের না আগুনের? পালায়া যাওয়ার কোনো ভাব আসেনি। এই যে একটা দিন আমাদের সামনে আছে, কিয়ামতের বিভীষিকার আলোচনা শুনবেন। মূল কারণ কি, আমাদের সামনে যে দিন একটা আছে, এই চিন্তা আমরা ভিতরে তো থাকা দরকার নাকি? আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো তোমরা ওই দিনটাকে। কোন দিনটাকে? একটা হইল দুনিয়া থেকে বিদায় হওয়ার দিন, আজরাইলের থাবার দিন। আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসলে দুনিয়া থেকে নিয়ে যাবে। সুতরাং দুনিয়াতে যেহেতু থাকতেই পারবো না, প্রস্তুতি আগের থেকে নেওয়ার দরকার আছে না? আজরাইল তো এমন একজন ফেরেশতা, কারোর কাছে আসলে কোনো পারমিশন লাগে না। সময় বেঁধে দেওয়া আছে, আল্লাহ একমাত্র জানেন। আজরাইল নিজেও জানে না কারে কোন সময় দুনিয়া থেকে নিবেন। আল্লাহর হুকুম হবে, সাথে সাথে নোটিশ নিয়ে আজরাইল আসবে, চলো 2 রাকাত নামাজের টাইম পর্যন্ত আপনাকে দেওয়া হবে না। ব্যাগ গুছানির সময় নেই, রওনা দিয়া দিতে হবে। আপনার আমার পয়গম্বর বলেছেন, আমার উম্মত রওনা যে দিবা, দুনিয়ার সফর শেষ করিয়া যে তুমি রওনা দিবা, প্রথম যেই জগৎটা পাড়ি দিতে হবে, স্টফিস জায়গাটার নাম আলমে বরজখ। আলমে কবরের জগৎ। এই কবরের জগৎটা যে তুমি পাড়ি দিবা, আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ হলো পর্দা, আড়াল, ডাকনা। দুনিয়ার মানুষ দেখে না, হাসরের মাঠে উঠে না। হাসরের মাঠে উঠবার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই যে মাঝখানের সময়টা, এই সময়টা এমন
হাসরের মাঠে তো উসিলা চলবে। সন্তান যদি দিনদার হাফেজ আলেম হয়, সন্তানের সুপারিশে, সন্তানের উসিলায় মা বাপরে আল্লাহ মাফ করুন। কিন্তু কবরের জগৎটা এটা এমন একটা জগৎ, এইখানে যার যার আমল ছাড়া মুক্তির কোন ব্যবস্থা নাই। চলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি যদি পরিচয় দেই যে আমি হাসান হুসাইনের আম্মা, আমার ছেলেরা জান্নাতের যুবকদের সর্দার হবে। কবর দিয়ে আমার চিনোনি, আমি জান্নাতের যুবকদের সর্দার, আমারে চাপ দিও না। কবর তুমি আমারে চিনোনি, আমি আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। রে কবর আমারে চিনোনি, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে। জানায় দেওয়া হয়েছে কবর তো এটা এমন একটা জায়গা, তার কোনো কানই নাই, শুনেন, কারোর কোনো কথা সে শুনবে না, কোনো উসিলা গ্রহণ করবে না। আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয় সেটা হইল ভিন্ন, কিন্তু কবর তার গতিতে চলবে। আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান, আর নইলে জাহান্নামের গর্ত হবে। এই কবরের জগৎটার মধ্যে যারা যাবে তারা জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামেও যাবে না। এই জায়গায় থাকতে হবে, তবে জান্নাতের সুখ শান্তি আরামায়েশ অনুভব করবে, জান্নাতের সবকিছু দেখতে পারবে। এই জগৎটা যে কেমন একমাত্র জানেন কে? আমাদের বুঝে ধরে না, আমাদের মাথায় ধরে না। তাই বলে যে বিশ্বাস যে করতে কোনো সন্দেহ হবে এমন যেন না হয়, কারণ সবকিছু ব্যবস্থা করতে পারেন কে? যারা এই কবরের জগৎ বিশ্বাস করে, হাসরের মাঠ বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, বিচার আচার বিশ্বাস করে, এরাই তো ইমানদার। যারা বিশ্বাস করে না ওরা ইমানদার থাকে না। আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে যেদিন চলে যাবা, আল্লাহর দিকে যাইবা। আমরা সব আল্লাহর দিকে যেতেছি, তবে কেউ কেউ আল্লাহর সাক্ষাৎ পাবে, কেউ পাবে না। যাইতেছি সব আল্লাহ কাছে। এই জন্য ইমানদারের এই কথাটা মনে রাখতে হয়, একদিন ছিলাম না দুনিয়াতে, তখন কোথায় ছিলাম? যেদিন থাকবো না কোথায় যাব? যেদিন ছিলাম না ওই দিন যেখানে ছিলাম রূহের জগৎ, যেদিন থাকবো না ওই দিনও সেই দিকেই যাচ্ছি, আমার শেষ ঠিকানা জান্নাত। আপনি আমার শেষ সুখের ঠিকানা কোথায়? দুনিয়া থেকে একদিন চলে যাব কথাটা এরকম না। মুখে আপনি বলতে থাকেন যে একদিন তো থাকবো না, চলে যাব, অন্তরে ফিট করতে হবে একদিন চলে যাব না, যাচ্ছি। যাব না যাচ্ছি, যাব কইলেই দোকানের মোহব্বত ঢুকে বিল্ডিংটা বানানি লাগবে। যাব বললেই আরেকজনের জমিনটা চোখে পড়ে, এটা কিনতে হইব। যাবোটা বললেই দুনিয়ার লোভ অন্তরে জায়গা নেই। যদি বলে যে না যাচ্ছি, কোন মানুষ যদি স্টেশন ও গাড়ির অপেক্ষায় বসে, এই সময় যদি তারে কেউ কয় দাম কম, বাড়িটা কিনে নেন, কিনবো কেউ? এই বোঝটা ভিতরে ঢুকাইতে হবে, দুনিয়া সুখে থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় হইয়া জান্নাত হইল সুখে থাকার জায়গা।
আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে, যেই দিন তোমরা সব আল্লাহর দিকে যাইবা। একবারের যাওয়া হইল ব্যক্তিগত যাওয়া, ব্যক্তিগত কিয়ামত। আর একবারের যাওয়া আল্লাহর সামনে হাসরের মাঠে গিয়ে উঠুন। হাসরের ময়দানে উঠতে হইব না হইতো না। একবার গেলাম দুনিয়া থেকে বিদায় হইয়া, এরপরে দেখবেন বহুত, এরপরের ইতিহাস হলো বহুত কিছু ঘটবে। আজ ইসরাফিলের সিংহার আওয়াজে সব ধ্বংস হবে, সমস্ত কিছু একাকার হয়ে আজরাইল নিজের জান নিজে কবজ করতে হবে। শুধু থাকবেন আমার আপনার আল্লাহ। আল্লাহ ওই দিন ডাক দিবেন, কই রে তোরা যারা খোদা দাবি করতে, আজকে তো কেউই নাই একমাত্র আমি আল্লাহ ছাড়া। লিমানিল মুলকুল ইয়াউম, একমাত্র রাজত্ব হবে কার? এইভাবে কত হাজার বছর যাবে আল্লাহু আ'লাম, আল্লাহই জানে। কোন কোন বর্ণনায় 40,000 বছর চলে যাবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে আবার উঠাবেন এক ফু দিয়া। এই ফুটা 6 মাস সময় লাগছে। এই যে শুরু হচ্ছে যে ফু, এই ফু কয় মাস চলছে? আরো জোরে, এই 6 মাসের ফুতে সব শেষ। আল্লাহ আবার উঠাইবেন, সিংহলও আবার ফুতেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার ফুতে হইবে। এখনকার ভূতে আগের ভূতে ধ্বংস হয়েছে সব, আর এখনের ভূতে ধ্বংস হবে না, হাসরের মাঠে সব উঠে দাঁড়াইবে। কোন কোন বর্ণনায় আসছে এই সমস্ত এই সময়টার মধ্যে শর্ট করছে কিনা, এখানে কি হয়েছে? শর্ট করছে। মুষলধারে বৃষ্টি হবে। কতদিন পর্যন্ত থাকবে এই বৃষ্টিটা? এটা আগে কই আছে, এই ভলিউমটা আগে কই আছে? আমি তো পাইলাম না। আল্লাহ হেফাজত করুন। একাধারে কতদিন পর্যন্ত বৃষ্টি হবে আল্লাহ জানেন। বৃষ্টি দিবেন কোন কোন বর্ণনায় 6 মাস পর্যন্ত বৃষ্টি হবে। বৃষ্টি দিয়া জমিনকে উর্বর বানাবেন, রসালু বানাইবেন। জমিনে যখন রস আসবে আল্লাহর হুকুমে, যেই জমিনের মধ্যে মানুষের হাড় গুড় সব মিশে গেছে, এইগুলো আস্তে 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 একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগবে, একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগা শুরু। মহান আল্লাহ রুহু ঢুকায়া দিবেন। হাসরের মাঠে ইসরাফিলের আওয়াজ শুনেই আবার উঠতে থাকবে। তবে এখন যে উঠবে, আমরা মাটি দেই মানুষকে, মাটি দেই মানুষকে এক জায়গায়, কিন্তু এখানে যে বসা আছি একটা জমিন, এইখানেও কবরস্থান আছে কিনা এটা তো আমরা জানিনি। মহান আল্লাহ পাক এই জমিনটারেই তো হাসরের মাঠ বানাইবে। তবে এখন তো নিচে মাটি, তখন মাটি হবে না, তামা তামা। সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে। হাসরের ময়দান কায়েম হবে, সময় হলো 50,000 বছর। মানুষ দাঁড়াইবে জ্বালা ফাটের মতো, জ্বালা সারার যে পাট একটার সাথে একটা লাইগে রয়েছে। হাসরের মাঠে মানুষ দাঁড়াইবে
দুইটা পা জমিনে রাখার মতো যতটুকুন জায়গা লাগে এক একজনের নামে অতখান জায়গা দেব। এতটুকুন জায়গার মধ্যে দাঁড়াইবা, সময় তোমার 50,000 বছর। মানুষের অনেক কষ্ট হবে, সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মানুষ এমন কথাও পর্যন্ত বলবে, প্রয়োজনে দুজখে দিলাও তবু এই কষ্ট থেকে উদ্ধার করো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের যন্ত্রণা দিও না, বলুন আমিন। এমন একটা দিন আমাদের সবার সামনে আছে না নাই? সবার সামনে ওই দিনটা অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমার হিসাব নিকাশটা হাসরের ময়দানে সহজ করে দিও। আল্লাহ যদি কঠিন করেন বান্দার উপায় নাই, বান্দার বাসার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন একদল আল্লাহর মায়ার মানুষকে হিসাব ছাড়াই জান্নাত দিয়ে দিবেন। তারা হইলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিগণ যারা আল্লাহর মায়ার মানুষ, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আমি আপনি তওবা করে যাই, সামনের দিনগুলো নিজের মতো করে সাজাই, তওবা করে যাই, মনের মতো করে সাজাই, আল্লাহর পছন্দ যেন হয়, নিজের চেষ্টা করে আগাই। অন্তত এই কথাটা মনে রাখবেন, আল্লাহর যত হুকুম আছে একটা আদেশ একটা নিষেধ মনে রাখবেন। অর্থাৎ যতদিন বেঁচে থাকবো হারাম কাজ করব না, আর ফরজ ওয়াজিব ছাড়ব না। আমি কিন্তু এই কথা বলি নাই যে 100 রাকাত নফল নামাজ পড়ুন যে শবে বরাতের দিন। আমার কথাটা বোঝার চেষ্টা করেন বান্দা। হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। একদল মানুষ আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দিরে হিসাব নিকাশ ছাড়াই তো জান্নাত দিলেইছেন। এদের আমলের হালত হবে ফরজ ওয়াজিব আর হারাম, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। এদের আমলের হালত হলো ফরজ ওয়াজিব তো প্রশ্নই উঠে না, এরা জীবনে মুস্তাহাবও ছাড়ে না। হারাম তো প্রশ্নই উঠে না, জানিয়ে বুঝে মাকরু কাজটাও তারা করে না। ওই মানুষগুলো এইভাবে জীবনটারে সাজানোর কারণে মহান আল্লাহর বড় মায়ার মানুষ হয়ে যায়। দুনিয়াতে যারা সুন্নত মুস্তাহাবও ছাড়ে না, মাকরু কাজটাও করে না, ওই মানুষগুলো কি এই দুনিয়ায় চলাটা সহজ না? অনেক কষ্টের। অনেক কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে আল্লাহ বলবেন, আমার মায়ার বান্দা বান্দি, হিসাব নিকাশ বিচার আচার শুরু হওয়ার আগেই তোমরা জান্নাতে চলে যাও। আর যারা থাকবে হাসরের মাঠে, এদের মধ্যে কিছু মানুষ থাকবে আল্লাহ দয়া করে এদের হিসাবটা খুব সহজ করে দিবে। আল্লাহ যাদের হিসাবটা খুব সহজ করে দিবেন, ওরাও জাহান্নামে না গিয়ে ওই জান্নাতে যাইব। জাহান্নামে যাইতে হবে না, হিসাব হবে সহজ হবে, জাহান্নামে না জ্বলেই তারাও জান্নাতে যাইবে। এই মানুষগুলো কারা? ওই যে একটু আগে বললাম, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। এই একটা উসুল নিয়ে যারা জীবনযাপন করার শক্ত এরাদা করে, এরপরেও দেখা গেল এই বাকি জিন্দিগির মধ্যে কিছু হারাম কাজ করতে গেছে, তওবা করছে, আল্লাহর কাছে মাপ চাইছে, কিছু ফরজ ওয়াজিব ছুটে গেছে,
কিন্তু এই মানুষটার জীবনে ধরা বান্দা ধারাবাহিক নফল মুস্তাহাব আমল না থাকলেও কিছু না কিছু অতিরিক্ত ইবাদত আছে না নাই? ওই যে কিছু ইবাদত অতিরিক্তটা আল্লাহ ওই ঘাটতিটা পূরণ করায়া বান্দার জন্য সহজ হিসাবটা সহজ করে দিবেন। পাক্কা এরাদা রাখতে হবে, ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করবো না। যারা এর নিচে নামবে, ফরজ ওয়াজিব সারে, হারাম কাজ করে, এদের চলাফেরার কাফেরদের চলাফেরায় কোনো বেশ কম নাই। এদের লেবাস, এদের আচার আচরণ, এদের কথাবার্তা আর বেঈমান কাফেরদের কথাবার্তায় তেমন বেশ কম নাই। এই জন্য হাসরের মাঠ থেকে এদেরকেও যদিও যাররা পরিমাণ হোক, কিছু পরিমাণ হোক ইমান নিয়ে গেছে, কিন্তু আমলের হালত, চালচলনের হালত, রুচির হালত বেঈমানদের মতো। মহান আল্লাহ পাক সবগুলোরে দিবেন জাহান্নামে, কিন্তু ইমান নিয়ে যাওয়ার কারণে এদেরকে রাখবেন কি পরিমাণ সময়? এদের সাজা হবে কতদিন? যে সাজা কাটবে না যতদিন, সাজাটা কি পরিমাণ? যার অপরাধ যে পরিমাণ। সহজ বুঝেছে? ফরজ ওয়াজিব সারা, ফরজ ওয়াজিব সাইরে দিলে অপরাধ আছে না নাই? হারাম কাজ করলে গুনাহ অপরাধ আছে না নাই? ফরজ ছেড়ে দিল কি পরিমাণ গুনাহ লক্ষ্য করেন সাজাটা। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল 2,88,00,000 বছরে এক হুকবা সম পরিমাণ, এইরকম 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলার সাজা এক ওয়াক্ত নামাজ। হারাম কাজ করার সাজা লক্ষ্য করেন, ছোট একটা হারাম, মিথ্যা বলা। কি মিথ্যা বলা হারাম। একটা মিথ্যা কথা যদি কেউ বলে, তার 7,000 বছর জাহান্নামে জ্বলার সাজা। সারা জিন্দেগির যত অপরাধ, ফরজ ওয়াজিব সারা, হারাম কাজ করার সব একত্রিত করে সাজা দেওয়া হবে। এই জন্য মুমিন মুসলমানের ঘরে জন্ম নিতে পারছে, এটা আমাদের কপাল। তওবার দরজাটা এখনো খোলা আছে, এটা আমাদের সুযোগ। ছোট কিয়ামত, বড় কিয়ামত, ছোটটাও এখনো আসে নাই। বড় কিয়ামতের যেমন আলামত আছে রে বন্ধু, ছোট কিয়ামতেরও আলামত আছে। ছোট কিয়ামত কখন সংঘটিত হয়? বান্দা তোমার কাছে আল্লাহ আগে চিঠি পাঠাইতেছেন, আজরাইল পাঠান পরে। বান্দার কাছে আল্লাহ চিঠি পাঠান আগে। আমার আজরাইল পাঠাইমু, তৈরি হও রে বান্দা। চিঠি পাঠাইছেন, আগে যে পরিমাণ শক্তি ছিল গায়ে, গায়ের শক্তি কইমা গেছে। আগে চুলদারি খুব কুচকুচে কালো ছিল, কালো রং হারায়া গেছে। দাঁত আগের মতো নাই, দুর্বল হয়ে গেছে। চামড়া, স্কিন আগের মতো এরকম তৈলাক্ত। লাবণ্য নাই, কুচ হয়ে যাইতেছে। মহান আল্লাহ এই নোটিশ চিঠিগুলো পাঠাইছেন যে তুমি তোমার সামান রেডি করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, এরপরেও আপনাদের মায়া মোহাব্বত কারি সাহেবের উসিলায় আজকে আপনাদের সামনে বসা, লম্বা আলোচনা হয়েছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।